দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী। নবী শব্দের শাব্দিক অর্থ বলেন, জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি। নবী মানে সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান, এই জন্যে আপনাদের সম্মানটা আরেকটু বেশি। আনিন না বাইলাম কোরআনে কারিমে আছে, আল্লাহ বলেন, হে নবী আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান। এখানে নাবাইল আসিম মানে ব্রেকিং নিউজ। আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়া সংবাদগুলো যাচ্ছে, এটা যারা কভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইল আসিম। মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান, এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান, এই কষ্টের পারিশ্রমিক উজর এটা আমি আল্লাহ নিজে দেব এবং গয়র মামনু নিরবিচ্ছিন্ন ভাবে আপনাকে আমি দেব দুনিয়া আখিরাত মিলিয়ে, যদি আপনার ইকুয়ালিটি থাকে। এটা যদিও শুধু নবীর জন্য এলাকা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন, শুধু নবী না। তাফসীরে আমরা পড়েছি এটা কিয়ামত পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে, ইখলাস, যে আমি সত্যকে তুলে ধরবো। কারণ এই যে নিউজ NEWS, এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে এন দিয়ে আমি পেয়েছি নর্থ, ই দিয়ে ইস্ট, এরপরে ডাব্লিউ দিয়ে ওয়েস্ট, এস দিয়ে সাউথ। তাম পৃথিবীর চারিদিকে তাকিয়ে দেখেন, এর ভেতরে আর কিছু বাকি নেই, সবগুলো এর ভেতরে এসে গেছে। সুতরাং আপনাদের সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্বনবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন, সাংবাদিক করে পাঠিয়েছিলেন, সে মহান পেশা যারা গ্রহণ করেছে, আল্লাহ আপনাদের জন্য লাআজরান গায়রা মামনুন, অবশ্যই নির্বিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে একটা বিষয় দেখতেছি, এটা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে খুবই তোলপাড় চলতেছে। ওই যে ধর্ম ব্যবসায়ী আবু জাহেল মার্কা আলেম আমির হামজা দুনিয়ার নাফাকি মার্কা সাংবাদিকদের খুশি করার জন্য একটা কথা বলেছে, নবী রাসূলদের সাথে তাদের সাংবাদিকদের মিলাইতেছে। নবী শব্দটা রেখেছে নাবা শব্দ, নাবা শব্দ হতো সংবাদ বাহক, সাংবাদিক। ওই জাহেলগুলা মানে কিভাবে ফেতনাবাজি সৃষ্টি করতেছে দেশের মধ্যে, দেখুন এটা। এবং ওই ধর্ম ব্যবসায়ীদেরকে যারা যারা সাপোর্ট করতেছে সবগুলো ধর্ম ব্যবসায়ী ওই একই, সবগুলো একে ওরা একে শিকার সবগুলা। একটু আগে দেখলাম আবুল কালাম আজাদ বাসার ওই ধর্ম ব্যবসায়ীকে সাপোর্ট করতেছে, তার মানে ওরা সব এক অনুকার মাঝে। আসলে কার সাথে কার মিলে, কিসের মিলে দিছে? নবী বা রাসূল, রিসালাত তো বার্তা বা চিঠি, আর রাসূল মানে বার্তা। নবী বলেন, রাসূল বলেন, দুইজনে আল্লাহর পাকের পক্ষ থেকে প্রেরিত। দুইটা শব্দের অর্থ এক, বার্তা চিঠি বা সংবাদ বাহক। আল্লাহ পাকের যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সবাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তা বা চিঠি, সংবাদ উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, আমাদের কাছে পৌঁছানোর কাজ করেছেন। তারা সংবাদ তৈরি করেন নাই, তারা ক্রিয়েটর ছিলেন না, তারা শুধুমাত্র ডাক পিয়নের নেয়, একদম পোস্টম্যান। যেরকম মানুষের লেখা চিঠিগুলা ডাকঘর থেকে যার কাছে পাঠানো হয়, প্রাপকের কাছে পৌঁছায় দেয়, নবী রাসূলগণ ওই কাজটা করেছেন। আল্লাহ পাক যা কিছু বলেছেন, যা কিছু বলার জন্য বলেছেন, করার জন্য করেছেন, তা ওই সেটাই করে দেখিয়েছেন, সেটাই বলেছেন, মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এতটুকু কাজ করেছেন নবী রাসূলগণ। রিসালাত হতে বার্তা, চিঠি বা সংবাদ বাহক, সংবাদ। রাসূল মানে রাসূল কিংবা নবী মানে বার্তা চিঠি বা সংবাদ বহনকারী, এটা সঠিক। তবে এই ধর্ম ব্যবসায়ীগুলা কিসের সাথে যে ভুলটা করেছে, কিসের সাথে কি মিলিয়েছে? নবী রাসূলগণ আল্লাহ পাকের পক্ষ থেকে আসা সংবাদ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, উম্মতের কাছে। যে যুগে যে নবী রাসূল এসেছেন, ওই নবী কিংবা রাসূল তার উম্মতের কাছে সংবাদটা পৌঁছে দিয়েছেন। আর দুনিয়ার সাংবাদিকগুলা, নাফাকিগুলা, এগুলো তো বেশিরভাগ মুনাফিক মার্কা। এগুলো সংবাদ ক্রিয়েটরেরা সংবাদ তৈরি করে এরা, তাও আবার বেশিরভাগ মিথ্যা। সত্যকে মিথ্যে বলে, মিথ্যাকে মিথ্যে সত্য বলে উপস্থাপন করতেছে সোজা ভিউ ব্যবসা করার জন্য। আবু জাহেল মার্কা, এদেরকে আলেম বলি না আমি, এরা আলেমের কাতারে পড়ে না।
এরা যে ধর্ম ব্যবসায়ী, এরা আওয়ামী লীগের আমলে বোঝা যায় না। আওয়ামী লীগের আমলে মনে করছিলাম এরা 100 হক্কানে আলেম, এখন দেখছি এরা সব 100 মিয়া ফিল্মি, এরা ধর্ম ব্যবসায়ী। এরা এই আবু জাহেল কেন বলতেছি? যে আল্লাহর কালাম জানে না, বুঝে না, তারা হচ্ছে জাহেল। যে আল্লাহর কালাম জানে বুঝে, কিন্তু যেরকম জেনেছে বুঝেছে হুবহু ওইরকম ভাবে মানুষের সামনে উপস্থাপন করা, তারা হচ্ছে আবু জাহেল। এর অর্থ এগুলো হচ্ছে আবু জাহেল সবগুলা। এই ধর্ম ব্যবসায়ী আমির হামজা এত তো আবু জাহেল, এত যারা সাপোর্ট করতেছে, ব্যাকআপ দিতেছে, সবগুলো আবু জাহেল, সবগুলো আবু জাহেলের ন্যায়। বৈশিষ্ট্য দিচ্ছে সবগুলো আবু জাহেলের ন্যায়। নাম আবু জাহেল না, ইমান আছে, তবে আবু জাহেলের ন্যায় এদের বাকি আকিদা। এদের রিসালাতুর উপর এদের পরিপূর্ণ ইমান নাই। ওই ধর্ম ব্যবসায়ী তো আবু জাহেল ন্যায়। ওই ধর্ম ব্যবসায়ীকে যতগুলো যারা সাপোর্ট করতেছে সবাই আবু জাহেলের ন্যায় অন্তর্ভুক্ত, আবু জাহেলের কাতারের অন্তর্ভুক্ত। কিসের সাথে কিসের তুলনা করতেছে এই মুনাফিকগুলা? নবী রাসূলদের সাথে তুলনা করেছে দুনিয়ার নাফাকি মার্কা, মুনাফিক মার্কা, মিয়াফিল তেসাইন মুনাফিক মার্কা। জাহেলদের সাথে তুলনা করতেছে নবী রাসূলদের সাথে। কিভাবে এটা মেনে নেওয়া সম্ভব? এদেরকে তো কল্লা কাটা উচিত। কয়েক মাস আগে একজন আলেম মানুষকে বোঝানোর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ডাক ফিয়ে বলছে, এই জন্য এক জাহেল তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। পরবর্তী খবর আমার জানা নেই। তাকে ছুরি মেরে দিয়েছে, দুই তিনটা আঘাত করেছে ছুরি দিয়ে তাকে, এক জাহেল। ওই আলেম ছিল হক, সঠিক কথা বলেছেন তখন ওটা, কিন্তু তাকে যদি এই অবস্থা করতে পারে, এই ইহুদি খ্রিস্টানদের দালাল, ইউনিটটা কিছু করে না এগুলো নিয়ে। ওই যে টাটকা মুনাফিক আখামা খালাইতে হাতে, এগুলো নিয়ে কিচ্ছু বলে নাই, কোনো প্রতিবাদ করে না এসব বিষয়ে। তাহলে এই আমির হামজা এই আবু জাহেলকে কি করা উচিত? গত 1 বছর ধরে যা কিছু বলেছে, এতে তো যেখানে দেখা যায় ওখানে জোতা মারা উচিত। খালি যেখানে দেখা যায় ওখানে জোতা মারা উচিত এতে, কারণ এতে আবু জাহেলের ন্যায়। এতে একসময় আলেম ছিল, এদের মধ্যে দুনিয়ার নাফাকি ঢুকে গেছে, লোভ ঢুকে গেছে, দুনিয়ার লোভ ঢুকে গেছে এদের মধ্যে। কোরআন আয়াত পড়তেছে, অর্থ সঠিক ব্যাখ্যাটা দিতে উপস্থাপন করছে মানুষের সামনে গলত। এতে কিসের সাথে কি তুলনা করলো এটা? আমি বেশি কিছু জানি না, তবে যেটা জানি ওটাই সঠিক, কারণ আমার কাছে